Hi everyone, it's me Deepu from BD Travelers. Deepu, welcome to my new blogs. আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির এক অপূর্ব নিদর্শনের দিনাজপুরের কান্তজি মন্দির। বিডি ট্রাভেলার্স দীপু এর পক্ষ থেকে আমি দীপু আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ঐতিহ্যবাহী স্থানটির যার সৌন্দর্য এবং ইতিহাস আপনাকে মুগ্ধ করবে। তো চলুন দেখে আসি। তো আমরা উঠে গেলাম বাসে। এখন আমরা বাসে করে যাব হচ্ছে 12 মাইল। 12 মাইলের ভাড়া হচ্ছে কান্তজির দিনাজপুর থেকে 40 টাকা করে ভাড়া নেয়, কখনো 30 টাকাও নেই। তো আমরা 30 টাকা করে ভাড়া দিয়ে এখন যাচ্ছি হচ্ছে 12 মাইল। আমরা 12 মাইল এখন নামবো। 12 মাইল থেকে আবারও আমরা কান্তজি মন্দিরের উদ্দেশ্যে। ঢেপা নদীর চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা কান্তজি মন্দিরের উদ্দেশ্যে। কত দূর? ওইখান থেকে 10 টাকা। 10 টাকা। 10-এর সরাসরি 10 টাকা দিবা যায় না। আচ্ছা, এমনি নরমালি ভাড়া কত করে? হ্যাঁ, 10 টাকা করে লাগে। আচ্ছা। আমরা এখন চলে আসছি কান্তজি মন্দিরে খুব কাছাকাছি। তো এখানে এসে এর চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য আমাদের মন কেড়ে নিয়েছে এবং অপরূপ সৌন্দর্য, এর চারপাশে গাছপালা, ফুল, এটা দেখে আমাদের প্রথমেই মনটা ভরে গেল। আমার সাথে আছে আমার বন্ধু মামুন। তো আমরা দুইজনে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছি আর বিস্মিত হচ্ছি। তো চলে আসলাম হচ্ছে কান্তজি মন্দিরের প্রথম গেটে। তো আমরা এখন কান্তজি মন্দিরে প্রবেশ করব। তো এই হচ্ছে কান্তজি মন্দিরের সামনের সাইড, যেখানে দেখতে অপরূপ সৌন্দর্য। তো চলুন আমরা দেখি। আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কান্তজির মন্দির। এটা হচ্ছে দিনাজপুরে। আমার সাথে হচ্ছে মামুন। আমরা দুইজনই আসছি আজকে এই দিনাজপুর ভ্রমণে। আপনারা দীপুর মাধ্যমে হয়তো জায়গাটার নাম শুনলেন, কিন্তু আমরা সেই সুদূর গাজীপুর থেকে এসেছি। এটা একটা ঐতিহাসিক জায়গা। এটা আসলে মন্দির তো হিন্দুদের তীর্থস্থান, বাট আসলে আমরা এখানে আসছি, এটা একটা ঐতিহাসিক জায়গা এই প্রেক্ষাপটে। তো আমরা এটা ঘুরবো আজকে সারাদিন। এটা 300 থেকে 400 বছর আগের মন্দির এবং বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটার পাশাপাশি আমরা এখান থেকে যাব নয়াবাদ মসজিদে, এটাও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং আমরা ইনশাল্লাহ ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়বো, আর জুমার টাইম হলে অবশ্যই জুমা পড়বো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কান্তজির মন্দির। কান্তজি মন্দিরের সামনের অংশ এটি। এখন এই হচ্ছে কান্তজি মন্দিরের ইতিহাস। এখানে সুন্দর করে লেখা আছে কান্তজি মন্দিরের সকল ইতিহাস। তো এখন আমি ঢুকবো হচ্ছে কান্তজি মন্দিরের ভিতরে। এটি হচ্ছে দিনাজপুরের কান্তজি মন্দির। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও স্থাপত্য দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মন্দির। এটি দিনাজপুরের কান্তনগরে অবস্থিত। কান্তজি মন্দির নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। রাজা প্রাণনাথ এই মন্দির নির্মাণ শুরু করেন 1704 সালে এবং তার মৃত্যুর পর তার দত্তক পুত্র রাজা রামনাথ 1752 সালে এটি সম্পন্ন করেন। এই মন্দিরে রয়েছে মহাভারত, রামায়ণ, কৃষ্ণমূল লীলা সম্পর্কিত বিভিন্ন কাহিনী খোদাই করা চিত্র, এবং এটিতে ছিল 9টি চূড়া, যা 1897 সালে ভূমিকম্পে সেগুলো ধ্বংস হয়ে যায়। টেরাকোটা স্থাপত্য শিল্পীর জন্য এই মন্দির বিখ্যাত। এটি বাংলার টেরাকোটা স্থাপত্য শিল্পের অন্যতম দৃষ্টিকোণের শ্রেষ্ঠ নিদর্শন। এই মুহূর্তে যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে আমাদের আজকে দিনাজপুর ভ্রমণের প্রথম মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা আমরা দেখতে আসছি। এটা হচ্ছে কান্তজির মন্দির। এই মন্দিরটা আসছি আমরা দেখার জন্য। তো এই মন্দিরটা দেখতে এসে আসলে কী বলবো আর, মানে বলার ভাষা নাই। এটার যে কারুকার্যগুলো এত নিখুঁতভাবে করা, এবং প্রত্যেকটা কারুকার্যের মধ্যে এক একটা গল্প, যেখানে অনেক মানে প্রত্যেকটা কারুকার্যের মধ্যে এক একটা গল্প তৈরি করা। এদিকটা
এদিকে আছে এখানে বিভিন্ন জায়গায় যে পুরো মন্দিরটাতেই যেই কারুকার্যগুলো করা, প্রত্যেকটা কারুকার্য হচ্ছে এক একটা গল্প। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনারা যারা দিনাজপুর আসতে চান এসে এটা দেখতে পারেন। অসাধারণ একটা মন্দির আমার কাছে লাগছে। আপনারা যারা দিনাজপুর আসবেন তারা অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন, তাদের খুব ভালো লাগবে। মন্দিরে সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর টেরাকোটা প্যানেল। পুরো মন্দির জুড়ে রয়েছে পোড়ামাটির অসংখ্য খোদাই চিত্র। এই অলঙ্কারে হিন্দু পুরাণ, বিশেষ করে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, গোপী কৃষ্ণ সম্পর্ক এবং দৈনন্দিন গ্রামীণ জীবনের চিত্র অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে রয়েছে দেব দেবী, যুদ্ধ, সংস্কৃতি, রাজসভা, সভা, পশু পাখি, ফুল পাতার নকশা ইত্যাদি চিত্রায়িত হয়েছে। কান্তজিউ মন্দির ভারতীয় উপমহাদেশের অন্যতম সুন্দর টেরাকোটা স্থাপত্য বিশেষ বিবেচিত হয়। এর প্রতিটি প্যানেল যেন এক একটি গল্প বলছে, যা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিল্পকলারও দারুণ পরিচয় বহন করে। স্থাপত্য কারিগররা ছিলেন সম্ভবত বাংলার মৃৎশিল্পী সম্প্রদায়ের, যাদের জন্মের পর মন্দিরটি নবরথ বা কোনা বিশিষ্ট ভিত্তির উপর নির্মিত, যা হিন্দু স্থাপত্যের একটি বিশেষ ধরনের নকশা। এই মন্দিরে রয়েছে মন্দিরটি একটি উঁচু পিঠ বা প্ল্যাটফর্মের উপর নির্মিত, যার চারপাশে রয়েছে বিস্তৃত সিঁড়ি। এটি ছিল 3 তলা বিশিষ্ট। একসময় এর উপর 9টি অলঙ্কৃত চূড়া রত্ন ছিল, যাকে বলে নবরত্ন। মন্দির 1897 সালে ভূমিকম্পে ধ্বংসস্তূপ করেন। এখানে রয়েছে মন্দির যেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এসে পূজা করেন। তাদের এখানে রয়েছে একটি কুয়ো, অতি প্রাচীন কুয়ো মন্দিরের শুরু থেকে, কিন্তু এটা এখন আর ব্যবহৃত হচ্ছে না, এটা এভাবেই রয়ে গেছে।